ইতিমধ্যে তোমাদের সাথে আমার পুরী যাওয়ার অনেকগুলো ছোট ছোট ক্লিপ বা ভ্লগ শেয়ার করেছি, তো এটাও শেয়ার করতে চলেছি। এদিন আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম পুরী যাওয়ার উদ্দেশ্যে। একেবারে নবদ্বীপ আমঘাটা থেকে ট্রেন নিয়েছিলাম শিয়ালদায়। তো দেখো, হাফ রাস্তায় মা দাদা উঠে গিয়েছিল, এখান থেকে আমি বাবান উঠেছিলাম। এরপর কলকাতা শিয়ালদা নেমে শালিমাতে চলে যাওয়ার জন্য গাড়ি বুক করেছিলাম। ওখানে গাড়ি বুক করতে প্রায় আমাদের 1200-1300 টাকা নিয়েছিল। তো দেখো, আমরা কিন্তু নবান্নর পাশ দিয়ে যাচ্ছিলাম আর দেখতে দেখতে যাচ্ছিলাম। এরপর শালিমা স্টেশনে বসেছিলাম। সত্যি খুব ভালো লাগছিল, আনন্দ লাগছিল। প্রথম জার্নি আমার ট্রেনে, বিশেষ করে একটা রাত থাকতে হবে, তো এটার জন্য আমার বেশি এক্সাইটেড ছিল। আমাদের পুরীর ট্রেনটা ছিল সন্ধ্যে 7টা থেকে। তো আমরা যেহেতু কিছুক্ষণ আগে চলে এসেছিলাম, আমরা সবাই বসে চা খাচ্ছিলাম স্টেশনে এবং কয়েকটা ভিডিও তুলছিলাম। রাতটা পার করলাম বেশ আনন্দ নিয়ে। এরপর সকাল সকাল ভোর 4টেতে আমরা নেমে গেলাম পুরীতে। পুরীতে নামার পর সেখান থেকে আবারও অটো বুক করে চলে এসেছি দেখো বিচের পাশে। এটা হচ্ছে স্বর্গদ্বার। স্বর্গদ্বারের পাশে দাঁড়িয়ে আমরা কিন্তু অনলাইনে হোটেল বুক করিনি, কারণ আমরা এর আগে একবার দীঘা যাওয়ার সময় অনলাইনে বুক করার পর আমাদেরকে যেরকম বলা হয়েছিল সেরকম হোটেল দেয়নি। জগন্নাথ যদি না টানে তাহলে প্রভুর কাছে আসা যায়। সো আমি কিন্তু চলে এসেছি আজকে বিকেল বিকেল নাগাদ জগন্নাথ দেবের কাছে। জয় জগন্নাথ। বাঙালির একটা বলতে পারো, বাঙালি হয়ে যদি তুমি জগন্নাথ পুরীতে না আসো তাহলে কিন্তু হবে না। তো সত্যি কথা, আমি জগন্নাথ এখানকার সবটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা, অবশ্যই ভালো। তো আমাদের প্রথমেই ইচ্ছে জগন্নাথ মন্দিরে আসা। বিকেল বিকেল নাগাদ আমরা বেরিয়ে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে দেখার জন্য। আসলে মনটা ছটফট করছে, কখন এখানে আসব। কখনো আসিনি, যেহেতু এই মন্দিরটা আমি কখনো দেখিনি। তো এত ভালো লাগছিল, এখানে পুরোটা দেখে নিয়েছি, পুরোটা দেখছি। আমরা জগন্নাথ মন্দিরের ভেতরে চলে এসেছি এবং বসে আছি আমি। দেখো, খুব সুন্দর একটা জায়গায়। বাবা মা ওরা সবাই গেছে ঠাকুর দর্শন করতে। আমরা আবার কালকে সকালে আসব, কালকে সকালে আমরা পুজো দেব। তো ওরা দর্শন করার জন্য ওরা গেছে, আমি যাইনি, আমি বসে আছি। দেখো কি সুন্দর জায়গাটা, ওখানে লাইট, আমি হচ্ছে এখানে বসে আছি। আমি ব্যাগ ট্যাগ ফোন টোন নিয়ে বসে আছি। ওরা দেখে আসবে, আমি কালকে সকালে দেখব। তো আর কি কি দেখছি, কি কি করছি, অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আমি বসেছিলাম, বাবানের পাপা মা ওরা ঠাকুর দর্শন করেছিল। আমি পরের দিন সকালে আসব বলে ফোন ব্যাগ ক্যারি করছিলাম। যেহেতু এখানে ফোন ভেতরে মন্দিরের ভেতর অ্যালাও নয়, সেই জন্য আমি প্রত্যেককে সাজেস্ট করব এখানে আসলে কোনো রকম পান্ডা ধরে পুজো দেবে না, একটু লাইন দিয়ে দাঁড়াবে, দেখবে খুব সুন্দরভাবে পুজো দিতে পারবে। দেখো, প্রসাদটাও আমার কপালে জুটে গেল। এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল আমি যেন স্বর্গে চলে এসেছি। মনে হয় এটাই হয়তো স্বর্গ। চতুর্দিকটা এত ভালো, এখানকার মানুষগুলো এত ভালো, উড়িষ্যার মানুষগুলো সত্যি খুব ভালো। আমি প্রসাদটা খাচ্ছিলাম, এত ভালো লাগছিল। আমি কিন্তু ওখানে বসে অনেক মানুষের সাথে কথা বলেছি, অনেক কথা বলেছি। এখানকার লোকাল মানুষ, ওরা অনেক কিছু বলছিল এই মন্দিরের ব্যাপারে। আমি ভেবেই নিয়েছিলাম পরদিন সকালে যখন পুজো দিতে আসব তখন আমি ভিডিও সেরকম করব না, কারণ আমি পুরোটা বাবার জন্য, জগন্নাথের জন্যই থাকব, সেরকম কিছু শেয়ার করব না। তাই আগের দিন একটু পারলাম তোমাদের সাথে শেয়ার করতে। সন্ধ্যের সময় আকাশে কী যেন হঠাৎ দেখতে পেলাম। সত্যি অনেকে অনেক কথা বলছিল, আমি ভাবলাম হয়তো রকেট, কিন্তু অনেকে বলল এটা কি কেউ বুঝতে পারছে না, কিছু একটা আকাশে দেখতে পেলাম। দেখো, সন্ধে হয়ে গেছে, পুরোটা ঘুরে দেখছিলাম। এত সুন্দর হাওয়া বইছিল, এত মানুষের সমাগম, এত ভালো লাগছিল। চতুর্দিকে শুনতে পাচ্ছিলাম জয় জগন্নাথ। সময়টা কি করে চলে গেল বুঝতেই পারলাম না। টোটো করে আবার রুমের উদ্দেশ্যে রওনা দিলাম।